সো আজকে আমরা অটোমরফিজম পড়ব। ওকে, অটোমরফিজম কি সেটা আমাদের আগে জানতে লাগবে। অটোমরফিজমটা কি এটা জানার জন্য দেখো প্রথম আমাদের জানতে লাগবে হচ্ছে আইসোমরফিজম। হোয়াট ইজ আইসোমরফিজম? Isomorphism is a bijective mapping from a group G to G dash, and F is also homomorphism. F is homomorphism and bijective from group G to G dash is an isomorphism. Okay, এবার যদি এই আইসোমরফিজমটা আমরা F টাকে G থেকে G তে নিই, এখানে আমরা কি ডিফারেন্ট গ্রুপ নিচ্ছিলাম, এখানে যদি আমরা সেম গ্রুপ নিয়ে নিই, if F is an isomorphism from group G to itself, then F is called automorphism. Okay, so তাহলে automorphism কি হলো? Automorphism is an isomorphism from a group Z to itself. Okay, সেটা হচ্ছে automorphism. এবার আমরা এক্সাম্পল দেখি। দেখো, আমি যদি সেট অফ অল কমপ্লেক্স নাম্বার নিই প্লাসের রেসপেক্টে, তাহলে এটা একটা গ্রুপ হয়। তাহলে আমি যদি ম্যাপিংটা নিই এফ সি টু সি প্লাস, ওকে, ডিফাইন্ড বাই এফ অফ এ প্লাস আইবি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এ অফ আইবি। ওকে, আমরা দেখাবো যে এটা একটা অটোমরফিজম ফ্রম সি টু সি। ওকে, তাহলে আমাদের কি দেখাতে হবে? দেখাতে হবে এটা হচ্ছে একটা বাইজেক্টিভ ম্যাপিং অ্যান্ড F is homomorphism. তাহলে F is bijective দেখাতে গেলে আমাদের কি দেখাতে হবে? প্রথম হচ্ছে 1 1 and 1 2। তাহলে এটা 1 1 দেখানোর জন্য কি করতে হয় আমাদের? F of Z1 equals to F of Z2 যদি হয়, তাহলে আমাদের কি, এটা যদি আমরা ধরে নিই তাহলে কি দেখাতে হবে? Z1 equals to Z2। ওকে, দেন এবার F of Z1 কি হচ্ছে? Z1 মনে করো A1 প্লাস I অফ B1 Z1। ওকে, F অফ এটা মনে করো A2 প্লাস I অফ B2। ওকে, তাহলে এটা হচ্ছে F অফ এটা কোথায় চলে যাবে? এইভাবে চলে যাবে। তাহলে A1 মাইনাস I অফ B1 এটা কোথায় যাচ্ছে? A2 মাইনাস I অফ B2। ওকে, তাহলে এই দুটো সেম হলে আমরা কি পাবো? A1 ইকুয়ালস টু A2 পেয়ে যাব, আর B1 ইকুয়ালস টু B2 পেয়ে যাব। তাহলে A1 ইকুয়ালস টু A2, B1 ইকুয়ালস টু B2। তাহলে কি হচ্ছে? এটা আমরা কি লিখতে পারি? Z1 ইকুয়ালস টু Z2, কারণ Z1 কি ছিল? A1 প্লাস IB1 Z1, আর Z2 কি ছিল? A2 প্লাস IB2। এবার A1 ইকুয়ালস টু A2, A1 ইকুয়ালস টু A2 এন্ড B1 ইকুয়ালস টু B2 পেয়ে গেছে। তাহলে Z1 ইকুয়ালস টু Z2, তার মানে হচ্ছে 1 1 আমাদের হয়ে গেল। ওকে, এবার 1 2 দেখাবো আমরা, তাই তো? 1 2 দেখাতে গেলে কি করতে হয় আমাদের? ম্যাপিংটা কি সি তে সি, তাহলে এখান থেকে একটা এলিমেন্ট নেব, মনে করো এ প্লাস আইবি। এখানে যদি একটা এলিমেন্ট নিই তাহলে আমাদের কি দেখাতে হবে? এর প্রি ইমেজ আছে। ওকে, তার মানে সাম অফ এফ অফ জেড ইকুয়ালস টু হবে এ প্লাস আইবি, তাই না? এবার তাহলে জেডটা কি হবে? এবার এ মাইনাস আইবি কোথায় আছে? বিলংস টু সি। তাহলে আমি যদি এটা নিই এ অফ এ মাইনাস আইবি ইকুয়ালস টু এ প্লাস আইবি। ওকে, তাহলে দেখো এটা অন টু হয়ে যাচ্ছে, সিম্পল। এবার আমাদের দেখাতে হবে, দেখো হোমোমরফিজম। হোমোমরফিজম হয়ে গেলে আমরা বলতে পারবো যে এটা একটা অটোমরফিজম। ওকে, এবার হোমোমরফিজম দেখানোর জন্য কি করতে হবে? তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস ওয়াই আমাদের দেখাতে হয় এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। এটা হচ্ছে হোমোমরফিজমের কন্ডিশন। তাহলে এফ অফ এক্স, তাহলে এক্স মনে করো আমি ধরলাম A1 প্লাস IB1 অ্যান্ড ওয়াই ধরলাম আমি মনে করো A2 প্লাস IB2। লিখছে না। ওকে, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই করলে কি হবে? এফ অফ A1 প্লাস A2 প্লাস I অফ B1 প্লাস B2, তাই তো? এবারে
এফ অফ কি ছিল, এফ অফ এ প্লাস আইবি কি ছিল আমাদের, এ মাইনাস আইবি। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ ওয়ান প্লাস এ টু মাইনাস আই অফ বি ওয়ান প্লাস বি টু। ওকে, এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ওয়ান মাইনাস আই অফ বি ওয়ান প্লাস এ টু মাইনাস আই অফ বি টু। তাহলে এ ওয়ান মাইনাস আই অফ বি ওয়ান কি হয়, এফ অফ জেড ওয়ান, সরি এফ অফ এক্স, কারণ এফ অফ এক্স কি ছিল, এফ অফ এক্স এটা ছিল এক্স, তাহলে এফ অফ এক্স কি এটা, প্লাস এটা কি হয়ে যাবে এফ অফ ওয়াই। তার মানে কি হয়ে গেল, এফটা হচ্ছে অটোমরফিজম হয়ে গেল। আমরা কি দেখালাম, এটা এফ ইজ বাইজেক্টিভ ম্যাপিং ফ্রম সি টু সি অ্যান্ড ইজ অলসো অ্যান হোমোমরফিজম। তাহলে অটোমরফিজম হয়ে গেল, কারণ গ্রুপটা সেম, সি থেকে সিতেই নিয়েছে। ওকে, এটা একটা এক্সাম্পল। এবার আমি একটা সেকেন্ড এক্সাম্পল দিচ্ছি, তোমরা বাড়িতে চেষ্টা করবে প্রুভ করার। ওকে, যেটা অটোমরফিজম কিনা। দেখো আর2 কি, আর2 হচ্ছে আর2 প্লাস যদি নেই তাহলে এটা একটা গ্রুপ। আমরা যদি ম্যাপিংটা নিই এফ আর2 টু আর2 such that f of ab goes to ba, আমরা যদি এইভাবে নিই ম্যাপিংটা, for all ab belongs to r2, এটা বাড়িতে তোমরা প্রুভ করবে যে f is an automorphism। ওকে, f of ab টা হচ্ছে ba তে চলে যাচ্ছে। ওকে, এটা আমি আর প্রুভ করছি না, এটা তোমরা প্রুভ করবে। তার মানে তোমাকে দেখাতে হবে f is an bisective mapping from r2 and is also an homomorphism। ওকে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো আমি একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা এবার একটা দেখবো। তোমরা জানো SL2R, SL2R টা কি, সেট অফ অল ম্যাট্রিক্স অফ অর্ডার 2 যাদের হচ্ছে ডিটারমিনেন্ট 1। SL2R হচ্ছে SL2R, এই সেটটা হচ্ছে কি সেট, অল ম্যাট্রিক্স A belongs to M2 cross 2 over R নিচ্ছি আমি, such that determinant of A equals to 1। ওকে, SL2 হচ্ছে সেই সব ম্যাট্রিক্স 2 cross 2 যার ডিটারমিনেন্ট 1। আমরা এটা গ্রুপ ফর্ম করে কখন, যখন আমরা অপারেশনটা কি নিই, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওকে, আমরা যদি অপারেশনটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিই তাহলে সেটা একটা গ্রুপ ফর্ম করে। ওকে, এই সেটটা গ্রুপ ফর্ম করবে। এবার আমরা একটা হচ্ছে ম্যাপিং ডিফাইন করব। মনে করো এখানে একটা ফিক্সড একটা ম্যাট্রিক্স নিলাম M SL2R থেকে, আমি এবার একটা ম্যাপিং ডিফাইন করছি ফাই M। ওকে, কোথা থেকে কোথায়, SL2R থেকে SL2R এ। ওকে, SL2R থেকে SL2 কিভাবে ডিফাইন করছি, ডিফাইন্ড বাই ফাই M, এ কোথায় যাবে সেটা আমি বলছি, M ইনভার্স ফর অল A belongs to SL2R। ওকে, তাহলে আমরা প্রথমে কি নিলাম, SL2R হচ্ছে সেটটা নিলাম, সেটা হচ্ছে কি সেট অফ অল ম্যাট্রিক্স অফ 2 cross 2 such that determinant of matrix is 1। ওকে, এবার আমি একটা SL2R থেকে একটা ফিক্সড ম্যাট্রিক্স নিলাম M। ওকে, তারপর আমি একটা ম্যাপিং ডিফাইন করলাম ফাই M নাম দিলাম আমি, সেটা কোথা থেকে কোথায় ডিফাইন করলাম, সেটা হচ্ছে SL2R থেকে SL2R এ। কিভাবে ডিফাইন করলাম, ফাই M A হচ্ছে যাচ্ছে কোথায়, M ইনভার্স ফর অল A belongs to SL2R। আমরা দেখাবো যে এই যে ফাই এমটা যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটা একটা অটোমরফিজম হবে। ওকে, এবং দিস অটোমরফিজম মানে এই অটোমরফিজমটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পরে দেখবো যে এই অটোমরফিজমটা কেন ইম্পর্টেন্ট। ওকে, আমরা আগে প্রুভ করি যে এটা একটা অটোমরফিজম হবে। আমি একটু মিশিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এটা অটোমরফিজম হবে দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে, প্রথমে বাইজেক্টিভ দেখাতে হবে, দেন হোমোমরফিজম। বাইজেক্টিভ দেখানোর জন্য কি আমাকে দেখাতে হবে 1 1 and 1 2। এবার 1 1 দেখানোর জন্য কি দেখাতে হবে, ফাই অফ M A ইকুয়ালস টু ফাই অফ B, দুটো ম্যাট্রিক্স নিলাম A and B, such that এটা যদি হয় তাহলে আমাকে দেখাতে হবে A ইকুয়ালস টু B।
ওকে, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের এম এ এম ইনভার্স, এটা মানে কি এম বি এম ইনভার্স। এবার দেখো ক্যান্সেলেশন করে দাও, এম এম ক্যান্সেল হয়ে যাবে, এদিকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এ ইকুয়ালস টু বি। তার মানে কি ইফ ফাই অফ এম এ ইকুয়াল ফাই অফ এম বি দেন এ ইকুয়ালস টু বি, তার মানে কি এটা 1 1। ওকে, এবার আমাকে 1 2 দেখাতে হবে। সো 1 1 হয়ে গেল আমাদের। এবার 1 2 দেখাতে হবে। 1 2 দেখাতে গেলে কি হবে, আমাকে এই সেট থেকে একটা ম্যাট্রিক্স নিতে হবে। মনে করো এই সেট থেকে আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ। ওকে, তাহলে আমাকে দেখাতে হবে এর প্রি ইমেজ আছে। যদি প্রি ইমেজ মনে করো বি হয়, প্রি ইমেজ যদি বি হয়, তাহলে ফাই অফ এম বি ইকুয়ালস টু এ হবে। এ আমি এখান থেকে নিলাম। 1 2 দেখাতে গেলে কি হবে, এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নেব, তার প্রি ইমেজ থাকবে। প্রি ইমেজ থাকবে মানে হচ্ছে ফাই অফ এম বি ইকুয়ালস টু এ, আমি যদি বি যদি প্রি ইমেজ হয়। ওকে, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে এম বি এম ইনভার্স ইকুয়ালস টু এ। তাহলে এখান থেকে বি আমরা কি পাবো, বি পেয়ে যাব হচ্ছে আমরা এদিকে এম ইনভার্স এ হ্যাঁ, এখানে এটাতে হচ্ছে এর লেফট হ্যান্ড সাইডে এম ইনভার্স দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে এম ইনভার্স হচ্ছে আইডেন্টিটি হয়ে যাবে। এখানে রাইট সাইডে এম দিয়ে গুণ করে দাও, মাল্টিপ্লাই করে দাও, তাহলে হচ্ছে এখানে আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে বি পেয়ে গেলাম, আর এটা পেয়ে গেলাম এ ইনভার্স এ এম। ওকে, তাহলে বিটা হয়ে যাবে আমার এম ইনভার্স এ এম, মানে ফর এভরি এ বিলংস টু SLR2 উই আর গেটিং অ্যান্ড প্রি ইমেজ এম ইনভার্স এ এম। এবার দেখাতে হবে যে এই এম ইনভার্স এ এমটা কি SL2 এর মধ্যে থাকবে, যদি না থাকে তাহলে তো এটা প্রি ইমেজ হবে না। ওকে, তাহলে এটা দেখানোর জন্য কি করতে হবে, SL2 আর, তার মানে এই ডিটারমিনেন্টটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ বি ইকুয়ালস টু 1 হতে হবে। এবার ডিটারমিনেন্ট অফ বি ইকুয়ালস টু 1 দেখো সিম্পলি এটা, বিকজ এম ইনভার্স ডিটারমিনেন্ট অফ এম ইনভার্স এ এম, এটা ডিটারমিনেন্ট কি হয়, ডিটারমিনেন্ট অফ এম ইনভার্স ইন্টু ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এম, 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1। তার মানে কি এম ইনভার্স এ এমটা SL2 এর মধ্যে থাকবে। SL2 আর, এবং দেখো এমটা হচ্ছে SL2 এর এলিমেন্ট, এটা SL2 এর এলিমেন্ট, এম ইনভার্সটা SL2 এর এলিমেন্ট, এটা গ্রুপ যেহেতু, তাহলে এই এম ইনভার্স এম ও SL2 এর মধ্যে থাকবে, এবং ডিটারমিনেন্ট অফ এম ইনভার্স এ এম হচ্ছে 1, তাহলে এর মধ্যে থাকছে। ওকে, তাহলে আমরা কি দেখালাম, 1 2 ও দেখালাম। ওকে, 1 1 1 2 হয়ে গেল। এবার আমাদের যেটা মেইন দেখাতে হবে সেটা হচ্ছে হোমোমরফিজম। হোমোমরফিজম হলেই ওটা হচ্ছে আমাদের অটোমরফিজম ফর্ম করে যাবে। হোমোমরফিজম দেখানোর জন্য কি করতে হবে, ফাই এম এ বি এটা ইকুয়ালস টু দেখাতে হবে ফাই এম এ ইকুয়ালস টু ফাই এম বি। এটা মানে কি, এটা আমি লিখতে পারি কি, ফাই এম এ বি মানে কি এম এ বি এম ইনভার্স, এটা আমরা ডিফাইন করা আছে আমাদের ফাই এম এ, তাহলে এটা হচ্ছে এটা হয়ে যাবে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এম এ, দেখো এম ইনভার্স মাল্টিপ্লাই এম বি এম ইনভার্স, এটা আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এম ইনভার্স এম মানে কি আইডেন্টিটি, তো এখানে আইডেন্টিটি আছে, তো এটা আমরা মাঝখানে লিখতেই পারি। ওকে, এবার দেখো এটা যদি আমরা এইভাবে নিয়ে নিই, তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে ফাই এম এ, অবভিয়াসলি এটা মানে কি ফাই এম অফ এ, আর এটা মানে কি ফাই এম বি। তাহলে দেখো ফাই এম এ বি ইকুয়ালস টু ফাই এম এ ইকুয়ালস টু ফাই এম বি, তার মানে দিস ইজ অলসো হোমোমরফিজম। সো ফাই এম এ যেভাবে আমরা ডিফাইন করি যে ফাই এম যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি অ্যান অটোমরফিজম ফ্রম a group from the group SL2R to SL2R, and this automorphism is called actually inner automorphism. Okay, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ইনার অটোমরফিজমটা ভালোভাবে পড়বো, যে ইনার অটোমরফিজম এটা আমরা স্পেশাল, আমরা হচ্ছে স্পেসিফিক গ্রুপের এলিমেন্ট নিয়ে করেছি। এরপরে আমরা হচ্ছে যে কোনো আরবিটারি গ্রুপের কিভাবে ইনার অটোমরফিজম আমরা ডিফাইন করি সেটা আমরা পড়বো। ওকে, আশা করি বুঝেছো এবং ওই এক্সাম্পলটা ভালো করে দেখবে। ওকে, নেক্সট ক্লাসে আমরা ইনার অটোমরফিজমটা পড়বো।